নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব তিল পটল। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে তেল পটলের রেসিপিটি তৈরি করছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলেও এভাবে এই পটলের রেসিপিটি খেয়ে দেখবেন। আর হ্যাঁ, জানেন তো এই পটলের রেসিপিটি না রুটিতেও খেতে দুর্দান্ত টেস্টি লাগে, আর গরমা গরম ভাতের সাথেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তাই একবার হলেও এই রেসিপিটি এইভাবে খেয়ে দেখবেন। পুর ভর্তি তেল পটল আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি মোটকো মোটকো সাইজের কিছুটা পটল নিয়ে নিলাম, মোটামুটি হাফ কিলোর মতো। তারপর পটলগুলোর গা থেকে চোকা ছিলিয়ে নিলাম। চোকা হালকাভাবে ছিলে নিতে হবে, খুব বেশি না কিন্তু। তারপর পটলের মুখটা হালকা করে কেটে দিতে হবে দুই সাইডে হালকা করে কেটে নেওয়ার পরে আর একটু বড় করে কাটতে হবে, যাতে পটলের যে ভিতরের বীজগুলো আছে সেগুলো বার করা যায়। তার জন্য আমি নিয়ে নিলাম একটি চামচ, আর চামচের যে সাইডটা ধরা যায় সেই সাইড দিয়ে ভালো করে পটলের বীজগুলোকে বার করে নিলাম। আর হ্যাঁ, এই পটলের বীজগুলো কিন্তু ফেললে চলবে না, যখন আমি পুর বানাবো তখন কাজে লাগবে। তার জন্য আমি ভালোভাবে সুন্দর করে একটি পাত্রে জমা করে নিলাম। আর মোটকু মোটকু পটলের পেট থেকে আমি বীজগুলো বার করে নিলাম, আর একই রকমভাবে বাকি পটলগুলোকেও তৈরি করে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর সব কটা পটলকে তৈরি করা হয়ে গেলে আমি নিয়ে নিলাম একটি পাত্রে জল, আর পটলগুলোকে ভালোভাবে দুইবার ধুইয়ে নেব। পটলগুলো দুইবার ধুইয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য জল ঝরাতে রেখে দিতে হবে। জল ঝরানো হয়ে গেলে আমি একটি পাত্রে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে নিয়ে নিলাম হালকা হাফ চামচ হলুদ, আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি যেহেতু এখানে তেল পটল তৈরি করব তার জন্য সম্পূর্ণটাই কিন্তু সর্ষের তেল ব্যবহার করব। তারপর পটলের গাগুলোতে ভালো করে হলুদ, লবণ ও তেল মাখিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পটলের ভিতরেও ভালোভাবে তেল, হলুদ, লবণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি বাকি পটলগুলোকেও তৈরি করে নিলাম। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, আর বাকি জিনিসগুলো রেডি করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তারপর আমি যে পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পটলগুলো তেলে ছেড়ে দেব। আর হ্যাঁ, পটলগুলোকে কিন্তু অবশ্যই হাই আঁচে ভাজতে হবে। পটলগুলোকে সুন্দর করে একটু একটু লালচে করে ভেজে নেব। এখন পটলগুলো ভাজা কমপ্লিট, তাই আমি একটি পাত্রে সবকটা পটলকে একটা একটা করে উঠিয়ে নেব। তারপর পটলের যে মাথাগুলো থেকে গেছিলো সেগুলোকেও ভেজে নেব।
তারপর বেঁচে যাওয়া তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা, আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখন প্রায় অনেকটাই লালচে লালচে হয়ে এসেছে, তাই আমি আগে থেকে গ্রেট করে রাখা বা বেটে রাখা পটলের বীজগুলোকে দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আর আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের একটি আলুর ব্যবহার করেছি। তারপর একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এতে সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ ও আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তারপর বাকি উপকরণগুলোকেও দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম হলুদ বাটা, ও তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম একটি কুচি করে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। এরকম যখন খুন্তিতে সম্পূর্ণটাই উঠে আসবে তখন ভাববেন যে আমার কষানো কমপ্লিট। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর মোটামুটি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো একটি করে নেব, আর আমি যে পুরটা তৈরি করলাম সেই পুরটা এই পটলের মাঝখানে ঢুকিয়ে দেব। এই যে দেখুন কত সহজ ও কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। তারপর সম্পূর্ণ পুরটা ঢোকানো হয়ে গেলে আমি যে পটলের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এভাবে পটলের ভিতরে মাথাটাকে ঢুকিয়ে দিলে আর বার হওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর আমি একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। একই রকমভাবে বাকিগুলোকেও আমি তৈরি করে নিলাম। আমি যে পটলগুলো রসে ছাড়বো সে রসটিকে এবার তৈরি করে নেওয়া যাক। আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেব গরম মশলা। তারপর সবকটা জিনিসকে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এই মশলাগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এতে পেঁয়াজ বাটা। আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর একটি খুন্তির সাহায্যে ভালো করে মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে এই পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায়। 5 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এখন প্রায় ভাজা হয়ে গেছে আর অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। তার জন্য আমি বাকি উপকরণগুলোকে এবার দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি,
তারপর সবকটা জিনিসকে মোটামুটি আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ও তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, আর তারপর দিয়ে দিতে হবে কিছুটা বাদাম বাটা। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে এবার মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 মিনিট পরে এই যে দেখুন অনেকটাই প্রায় এখন সুন্দর হয়ে এসেছে বা অনেকটাই কমিয়ে এসেছে, তাই আমি আবারও মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। এখন প্রায় আমার কষানো কমপ্লিট, তার জন্য আমি দিয়ে দেবো এবার এতে জল। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না, মাখো মাখো টাইপের করে আমি তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি যে পুর ভরা পটলগুলো রেখেছিলাম সে পটলগুলোকে এবার রসের মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ফুটতে দিতে হবে। 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে রসগুলো যখন এরকম মাখো মাখো হয়ে আসবে, আমি এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘি দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবার একটি পাত্রে নামিয়ে নেব। এই যে দেখছেন আমি কত সুন্দরভাবে তৈরি করে নিলাম পুর ভরা তেল পটল। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। আর সাজিয়ে নিলে আমাদের রেডি পুর ভরা তেল পটল। আর হ্যাঁ, জানেন তো এই পটলের রসা বা পুর ভরা পটলটিকে ভাতের সাথে যদি খান তাতেও কিন্তু খুব সুন্দর লাগে, বা রুটির সাথে যদি খান তাতেও অনেকটাই সুন্দর লাগে। আর যারা পটল পছন্দ করে না, এভাবে যদি তৈরি করে দেন তাহলে কিন্তু অবশ্যই পছন্দ করবেই করবে। একবার হলেও এভাবে এই পটলের রেসিপি ট্রাই করে দেখবেন। খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আমি একটি পটলকে ভেঙে দেখাই। 5 থেকে 6 মিনিট পর্যন্ত রসে ফোটানোর পরও দেখছেন কত সুন্দর পুর ভর্তি হয়ে আছে। নমস্কার বন্ধুরা।